হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা ক্লাস 6 এ পড়ো, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 এর সম্পূর্ণ সিলেবাস ও সাজেশন দেওয়া হবে এই ভিডিওতে। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর এখানে যেই সাজেশনগুলো দেওয়া হবে এগুলো বিভিন্ন স্কুলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র অ্যানালাইজ করে দেওয়া আছে, ঠিক আছে? যে কোন প্রশ্ন বেশি স্কুলে দিয়েছে, কোন ধরনের প্রশ্ন বেশি এসেছে, সেই সমস্ত প্রশ্নের উত্তর সহ এখানে দেওয়া হবে। সম্পূর্ণ বিনামূল্যে, কোনো টাকা পয়সা নেওয়া হবে না। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর তোমরা যারা নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন এমন সাজেশন ভিডিও পাওয়ার জন্য। চলো তোমাদের সিলেবাসটি দেখে নাও। তোমাদের সিলেবাসে রয়েছে চিঠি, মরশুমের দিনে, হাট, মাটির ঘরে, দেয়ালচিত্র, ঝুমুর, পিঁপড়ে, ফাঁকি, উজ্জ্বল একঝাঁক পায়রা, চিত্রকীর্তি, আশীর্বাদ, এক ভূতের কাণ্ড এবং ভাগ। আর তোমাদের হজবড়া থেকে থাকছে, দেখে নাও, 15 থেকে 27 নম্বর পৃষ্ঠা। আর 5-6 থেকে থাকছে শব্দরূপ, বিভক্তি, অনুসর্গ ও উপসর্গ, সমচ্চারিত, ভিন্নার্থক শব্দ, পদার্থ। আর অনুচ্ছেদ রচনা থাকবে বর্ষণমুখর বাংলা, মানে তোমাদের বর্ষাকালের রচনা, স্বামী বিবেকানন্দ, আমাদের বিদ্যালয়, বইমেলার একদিন, বিদ্যালয়ের পরিবেশ দিবস উদযাপন। ঠিক আছে স্টুডেন্ট, তোমাদের আজকের ভিডিওতে সেট 1 দেওয়া হবে, তাই তোমরা অবশ্যই দেখে নাও। তোমাদের সেট 1 কী আছে দেখে নাও। মানভূমির দেয়াল চিত্রের প্রতীক বলা হয় কাকে? পদ্মকে। পিঁপড়েরা গায়ে কি মাকে? ধুলোর রেণু। আম গাছের একদিকের অর্ধেকটা খেয়ে নিয়েছিল কে? উই। মেঘের ফাঁক দিয়ে কি হেসে ছিল? সূর্য। ছোট্ট বাঘের ডেরা কোথায় ছিল? পাখিরালয়ে। কোন কোন উৎসবকে উপলক্ষ করে দেয়াল চিত্র আঁকা হয়? আশ্বিনের দুর্গাপুজো, কার্তিকের অমাবস্যা বা দীপাবলি, এই দুই উৎসবকালকে উপলক্ষ করে দেয়াল চিত্রগুলি আঁকা হয়। পিঁপড়েরা চলাচল ভঙ্গিটি কেমন? পিঁপড়ের চলাচল ভঙ্গিটি ব্যস্ত মধুর চলা। ফাঁকি রচনায় কোন নদীর নাম আছে? কাঠজরি। হাটে সন্ধ্যার প্রদীপ জ্বলে না কেন? বিকেলবেলায় হাটে বেচাকেনা করে সকলে ঘরে ফিরে যায়, তাই সন্ধ্যায় হাটে সন্ধ্যার প্রদীপ দেওয়ার মতো কেউ থাকে না। আর তোমাদের পরের প্রশ্ন দেখে নাও, 10 নম্বরের প্রশ্ন। কবির কি দেখে কেমন যেন চেনা চেনা লাগে মনে হয়েছে? পিঁপড়ের ব্যস্ত মধুর ছড়া দেখে। হিজিবিজি কে? হিজিবিজি একটা জন্তু, সে মানুষ না, বাঁদর, পেঁচা না, ভুট্টা বোঝা মুশকিল। কাকেশ্বর কুচকুচের ঠিকানা লেখো। 41 নম্বর, গেছো বাজার, কাগিয়াপটি। বুড়ো কাকে কাকে সম্বোধন করে কাঁদছিল? বুড়ো মা, পিসি ও শিবু তাকে সম্বোধন করে কাঁদছিল। হিজবিজ বীজ দ্বিতীয়বার শ্বশুরের নাম কি বলেছিল? বিস্কুট। সাধারণ মাটি থেকে কত পর্যন্ত উচ্চতায় চিত্রণটি বিস্তৃত হয়? 6 ফুট। মাঘ মাসে কি মিঠা? সিম মিঠা। বাপ বাঁচলে কথা কে বলেছিল? পিঁপড়ে। এক ভুতুড়ে কাণ্ড গল্পের লেখক কোথায় যাচ্ছিলেন? হুডুর দিকে। ছোট বাঘের বাসা বদলে এখন কোথায় থাকে? ছোট বাঘের বাসা বদলে এখন কোথায় থাকে? ঠিক আছে, দেখে না উত্তর সজনে খালিতে। আগে বছর শুরু হতো কখন? অগ্রহায়ণে। নির্জন হাটে কার ডাকে রাত নামে কার? হাট কবিতার রচয়িতা কে? যতীন্দ্রনাথ। ব্রতের মধ্যে দিয়ে মনে করা যায় কি আপনজনদের কথা? 24 থেকে প্রশ্ন দেখে নাও। পৃথিবী তোমার হবে কথাটি কে বলেছিল? ঘাসের পাতা। 25 থেকে প্রশ্ন দেখে নাও। সবার কথা শুনে পিঁপড়ে কি ভাবলো? পিঁপড়ে ভাবলো পৃথিবী কি আবার তার হবে? তার চোখের জলে এসে গেছিল। তারপরে প্রশ্ন দেখো, 26 থেকে ওপারের লোক কেন এপারেতে আসে? ওপারের লোক হাটে কেনা বেচা করতে এপারেতে আসে। মরশুমের দিনে রচনাংশে পাওয়া গিয়েছে এমন কয়েকটি পেশা বা জীবিকার নাম লেখো। মরশুমের দিনে রচনাংশে পাওয়া গিয়েছে এমন কয়েকটি পেশা বা জীবিকার নাম হলো কন্ডাক্টর, ক্লিনার, হাকিম, বাসের ড্রাইভার ইত্যাদি। আমরা 28 থেকে প্রশ্ন দেখে নাও। কাকেশ্বর কুচকুচে কোথায় থাকে? কাকেশ্বর কুচকুচে 41 নম্বর, গেছো বাজার, কাগিয়াপটিতে থাকে। তারপরে প্রশ্ন দেখে নাও। কে এক চোখ বুঝে ফ্যাচ ফ্যাচ করে বিশ্রী রকম হাসতে লাগলো? বেড়াল। তারপরে প্রশ্ন দেখে নাও। অমিয় চক্রবর্তীর একটি কবিতার বইয়ের নাম লেখো। অমিয় চক্রবর্তীর একটি কবিতার বইয়ের নাম হলো পারাপার। কাকে দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বাঁদর, পেঁচা না বৌদি? হিজবিজকে দেখে। ঠিক আছে, বসুন্ধরা ব্রত কোন ঋতুতে পালন করা হয়? দেখে নাও তোমরা উত্তর। গ্রীষ্ম ঋতুতে বসুন্ধরা ব্রত পালন করা হয়। বাঘ কবিতাটি কার লেখা? নবনীতা দেব। শরতের আশীর্বাদ তোমার উপরেও পড়ুক, বক্তাকে সূর্য। বুন করা নকশা আঁকা কোথায় রয়েছে? তালপাতায়। কুমোরে পোকার একটি বাসার মধ্যে কটি করে কটুরি থাকে? 4 থেকে 5টি। মন ভালো করা রোদ্দুর কেমন? মাছরাঙা পাখির গায়ের মতো। কতগুলো গ্রাম নিয়ে একটি করে হাট হয়? 10-12টি গ্রাম নিয়ে। চিত্রকীর্তির বাবা কে ছিলেন? এক গেরোবাজ। গল্প অনুসারে কটকের কবরের কাগজে আম গাছটি নিয়ে কী সংবাদ বেরিয়েছিল? কটকের অর্ধরাত্রে ভীষণ ঝড় বৃষ্টির কারণে শহরের ভিতরে পুরী ঘাটে আম গাছ উপড়ে পড়েছে। পটলার ওজন কত? 21 সের। বুড়োর মতে বক্তার বয়স কত? বুড়োর মতে বক্তার বয়স 37 বছর। শ্রী ব্যাকরণ সিংয়ের ছোট ভাই কি খেয়েছিল? আজ তো বার সব খেয়েছিল। হাটের দোচালা মুদির নয়ান উদ্ধৃতাংশিতে কোন সময়ের ছবি ফুটে উঠেছে? সন্ধ্যাবেলার। আকাশ জুড়ে মেঘের কাঁদন, মেঘের কাঁদনের সঙ্গে কার ডাক জড়িত? দেয়ার অর্থাৎ মেঘের ডাক জড়িত। মানভূমির দেয়ালচিত্রের প্রতীক কোনটি? পদ্মফুল। 46 থেকে প্রশ্ন দেখানো। আমি কথা দিয়ে এসেছি, কোন কথা দিয়ে এসেছিলেন? সে আবার তার কাছে ফিরে আসবে। মানভূমি জেলায় কোন কোন আদিবাসী গোষ্ঠীর বাস? মানভূমি জেলায় সাঁওতাল, হো, অসুর, ভূমিজ, মুন্ডা, ওরাও, খেরিয়া, সবর, কোল ও বীরহর আদিবাসী গোষ্ঠীর বাস। লরিটা কোন দিকে যাচ্ছিল? লরিটা রাঁচির দিকে যাচ্ছিল। হিজবিজকে একটি অদ্ভুত জন্তু।
তারপরে প্রশ্ন দেখে নাও, কাকের বিজ্ঞাপনে কি লেখা ছিল? কাকের বিজ্ঞাপনে লেখা ছিল হিসাব ও বেহিসাবি, ক্ষুদ্র ও পাইকারি সকল প্রকার গণনার কাজ সম্পূর্ণ করা হয়। কাকেশ্বর কুচকুচ কোথায় থাকে? কাকেশ্বর কুচকুচ 41 নম্বর গ্রীষ্ম বাজার কাগিয়া বটিতে। তারপরের প্রশ্ন দেখে নাও, হযবরল এর বর্ণিত ব্যাকরণ সিংহের ডিগ্রি কি? হযবরল এর বর্ণিত ব্যাকরণ সিংহের ডিগ্রি খাদ্য বিরাসত। চিত্রকীপ গল্পের কথকের আরেকটি বন্ধুর নাম কি ছিল? চিত্রকীপ গল্পের কথকের আরেকটি বন্ধুর নাম ছিল চিত্রকেপ। কেমন যেন চেনা লাগে, কথাটির অর্থ বুঝিয়ে দাও। কবির মনে হয় যে পিঁমড়ের গতিবিধি তার পূর্ব পরিচিতি, তাই তিনি একথা বলেছেন। দাঁড় কাকের গলার স্বর কেমন ছিল? ভাঙা ও মোটা। 5টি বিদেশি অনুসর্গের নাম লেখো। বিদেশি কিছু অনুসর্গ হলো দেখে নাও, উপর, নিচে, আগে, পরে, পাশে। উপসর্গ কাকে বলে? একটি বাংলা উপসর্গ, একটি বিদেশি উপসর্গের উদাহরণ দাও। দেখে নাও তোমার উত্তরটা। উপসর্গ কাকে বলে দেখে নাও। উপসর্গ হলো সেই অংশ যা শব্দের আগে বসে তার অর্থের পরিবর্তন বা বিশেষত্ব আনে। উদাহরণ দেখে নাও, বাংলা উপসর্গের হচ্ছে অ, যেমন অশিক্ষিত, আর বিদেশি উপসর্গের হচ্ছে বেই, যেমন বেঈমান। এবার তারপরের প্রশ্ন দেখে নাও, বিভক্তি ও অনুসর্গের মধ্যে দুটি পার্থক্য লেখো। বিভক্তি শব্দের শেষে যুক্ত হয় কিন্তু অনুসর্গ আলাদা শব্দ হিসেবে ব্যবহৃত হয়। এবারে তারপর দেখো, বিভক্তি শব্দের সঙ্গে মিশে যায় যেমন বইটি, কিন্তু অনুসর্গ আলাদা থাকে যেমন বইয়ের উপর। এবার দেখে নাও তোমাদের সমাজচরিত ভিন্নাত্মক শব্দ লেখো। মানে আকার তালু সরকার আশা আর আকার দন্ত সরকার আশা, এই দুটোর মানে কি? দেখো, আকার তালু সরকার আশা মানে প্রত্যাশা, আর আকার দন্ত সরকার আশা মানে আগমন। অমন দন্তেশ গয়ের স্বর্গ আর দন্তেশ শয়বার গয়ের স্বর্গ দেখে নাও। দন্তেশ গয়ের স্বর্গ হচ্ছে সৃষ্টি বা অধ্যায়, আর দন্তেশ শয়বার গয়ের স্বর্গ মানে দেবালোক। অমন দয়াসী দন্তের দিন মানে দিবস, দীর্ঘ দন্তের দিন মানে দরিদ্র বা অসহায়। তালবে সরকার শাক মানে ডাল, আর তালবে স্বজেন্দ্র শাক মানে শঙ্খ। তারপরে দেখে নাও, পয়াকার ডয়সিনগরা পারে মানে তীরে, পয়াকার পারে মানে সক্ষম। তারপরে দেখে নাও, দ দীর্ঘ পদ দ্বীপ, আর দ দীর্ঘ পদ দ্বীপ দেখে নাও। দয় বয় দীর্ঘ পদ দ্বীপ মানে জলবিশিষ্ট ভূমি, আর দ দীর্ঘ পদ দ্বীপ মানে প্রদীপ বা আলো। তারপরে দেখে নাও, কয় হলো কুল মানে বংশ বা জাত, আর ক দীর্ঘ হলো কুল মানে তীর। ক ডয়সিটি কোটি মানে সংখ্যা বা কয়েকটি, আর ক ডয়সিটি কোটি মানে 1 কোটি। তারপর দন্তনাসি তজা বলা নিত্য মানে প্রতিদিন, আর দন্ত নয়েরই তজা বলা নৃত্য মানে নাচ। বর্গিন জল লাগলে জলে মানে জলেতে, আর বর্গিন জয় বয় লাগলে জলে মানে পুড়ে বা জ্বলতে থাকা। দ্বার বা দ্বার, দয় করা দ্বার মানে স্ত্রী, আর দয় বা আকার দ্বার মানে দরজা। তারপরে দেখে নাও, ধ দন্তনা শ্রেণী ধ্বনি মানে ব্যক্তি, আর ধয় বা দন্তনা শ্রেণী ধ্বনি মানে শব্দ। ল কিয় লক্ষ্য মানে সংখ্যা বা 1 লক্ষ, আর ল কিয় যা বলা লক্ষ্য মানে উদ্দেশ্য। ভর একেটা ভরে মানে পূর্ণ করে, আর ভর একেটা ভোরে মানে সকালে। গয়াকার অনুসারে গায়ে মানে শরীরে, গয়ে চন্দন আকার অনুসারে গায়ে মানে গ্রামে। অদন্তনাশ অনু মানে খুব ক্ষুদ্র কণা, আর ও দন্তনাশ অনু মানে অনুসরণ করা বা পরে। দন্তেশ আকার কি ওরা স্বাক্ষর মানে শিক্ষিত, দন্তেশ শয় আকার করা স্বাক্ষর মানে সই। আর দন্তনাশিরা নীর মানে ছাড়া বা বিহীন, আর দন্তনাশিরা নীর মানে ভাষা। দেখানো পদান্তর দেখে নাও তোমরা। বিস্ময় থেকে বিস্মিত, উদার থেকে উদারতা, ঝোড়ো থেকে ঝোড়ো, রচিত থেকে রচনা, জ্যামিতি থেকে জ্যামিতিক, পতন থেকে পতিত, আবরণ থেকে আবরিত, বন্ধু থেকে বন্ধুত্ব, গাছ থেকে গাছপালা, আচ্ছাদন থেকে আচ্ছাদিত, গ্রাম থেকে গ্রামীণ, উক্তি থেকে উক্ত, নির্বাচন থেকে নির্বাচিত, জ্যামিতি থেকে জ্যামিতিক, পোষ থেকে পোষণ। আর শব্দগুলির অর্থ দেখে নাও, নিজ থেকে নিজের, চতুষ্কোণ থেকে চারকোণা বৈশিষ্ট্য, আস্তানা থেকে বাসস্থান বা থাকার জায়গা, দরজা থেকে উদার বা উদার মনের, অসীম মানে যার শেষ নেই বা অনন্ত, পরাক্রম মানে বীরত্ব বা সাহসিকতা, হরিদ্রাম মানে হলুদাব বা হলুদের মতো রং। ঠিক আছে স্টুডেন্ট, তোমাদের আজকেরকার জন্য এই সেট 1টি থাকলো। এর পরের ভিডিওতে তোমাদের সেট 2 দেবো, তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও। আর তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই রেডি করবে, কারণ এই প্রশ্নগুলো বিভিন্ন স্কুলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র অ্যানালাইজ করে তৈরি করা হয়েছে, তাই বেশিরভাগ প্রশ্ন এর মধ্যে থেকে তোমাদের স্কুলে দেবে। 100% মিলিয়ে নিয়ে দেখে নাও তোমরা পরীক্ষার সময়। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সেট 2 আছে, তোমাদের সেট 2 দিতে হবে। বড় প্রশ্ন এই সমস্ত এমসিকিউ ব্যাকরণ হলে এরপরে তোমাদের 2 নম্বরের প্রশ্নও থাকছে, পরে 3 নম্বরেরও প্রশ্ন দেবো। ঠিক আছে, তাই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে নিও। সম্পূর্ণ বিনামূল্যে, কোনো টাকা পয়সা লাগবে না। তোমরা শুধু সাবস্ক্রাইব করে নিও আর কমেন্ট করে জানিও কোন ভিডিও আগে লাগবে, সেই ভিডিও আগে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।